সব সমস্যার সমাধান কোরআনে আছে, এটা বিশ্বাস করেন তো? যারা বিশ্বাস করবে না যে কোরআনুল কারীম সব সমস্যার সমাধান নয়, আল্লাহর ইজ্জতের কসম তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন দেয় তারা কি মুসলমান না মুশরিক? তারা আল্লাহর বন্ধু না শত্রু? শয়তানদের যদি কেউ অনুকরণ করে তারা কি মুসলমান? শয়তানের হাতকে শক্তিশালী করার জন্য যারা কাজ করে তারা কি মুসলমান? তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলাম না মানো, ইসলামের কিছু মানো আর কিছু বাদ দাও, এই নীতির যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদের ব্যাপারে আমার ফয়সালা কি, এখন তোমরা তা শুনে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: ما تشبه بقوم فهو منه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণ প্রিয় মুসল্লি کرام, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। তিনি আমাদেরকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে, ঠিক কিনা? এমনি এমনি পৃথিবীতে তিনি আমাদেরকে পাঠান নাই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা তখনও
আদম আলাইহিস সালামকে বানাননি, তখনও আদমের অস্তিত্ব ছিল না। যখন আদমের অস্তিত্ব ছিল না, তখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন, কেন পাঠাবেন, ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা একটা সংলাপ করেন, কনভারসেশন করেন, সেই কথা তো আমরা জানি। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। সেই বাকারার শুরুতে, সূরা বাকারার শুরুতে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন। করুণাময় রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে সমবেত করে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, ও আমার ফেরেশতারা, আমি এই পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। পৃথিবী পরিচালনা করার জন্য, পৃথিবীকে আমার হুকুমত, আমার শরিয়া দিয়া পৃথিবী আবাদ করার জন্য আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা আপত্তি করেছিল যে আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ করার জন্য আসি, আমরা তো আপনার জিকির আজগার তাসবিহ তাহলিল, আপনার বরত্ব, আপনার মহিমা প্রকাশ করার জন্য, আপনার বন্দেগী করার জন্য আসি। আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন দুনিয়াতে যারা পৃথিবীতে গিয়ে জিন জাতির মতো করে রক্তপাত সৃষ্টি করবে, জিনদের মতো করে পৃথিবীতে তারা অশান্তি সৃষ্টি করবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি এই পৃথিবীতে আমার বান্দারা কি করবেন। আল্লাহর প্ল্যান পরিকল্পনা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। কি হিসাবে? তখনও আল্লাহ তাআলা মানুষ বানাননি, আদম আলাইহিস সালামকে বানাননি। বানানোর পূর্বেই আল্লাহর পরিকল্পনা আল্লাহ সাবমিট করেছেন কার কাছে? ফেরেশতাদের কাছে, যে পৃথিবীতে আমি খলিফা পাঠাতে চাই। খলিফা মানে কি? খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা মানে কি? কাপড় কাটা খলিফা নয়। আমরা তো ইহুদি, খ্রিস্টান, ব্রিটিশরা আমাদের অনেকগুলো পরিভাষাকে ষড়যন্ত্র করে তারা চেঞ্জ করে দিয়েছেন। খিলাফতের দায়িত্বকে তারা ভয় পায়। খিলাফত মানে হচ্ছে আল্লাহর আইন দিয়ে বিশ্ব পরিচালিত হবে, আল্লাহর শরিয়া বিধান দিয়ে বিশ্ব পরিচালিত হবে। এই খিলাফত, আব্বাসী খিলাফত, উমাইয়া খিলাফত, খোলাফায়ে রাশিদিন, এই খিলাফতকে তারা ভয় পায় ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষীরা। এই জন্য তারা দীর্ঘদিন যাবত ব্রিটিশরা এই দেশকে শাসন করেছে, করেন নাই? এই জন্য তারা খলিফা শব্দটা, কাপড় কাটা যে দর্জি আছে, এই দর্জির ক্ষেত্রে কি খলিফা শব্দটা তারা ইউজ করেছে। আফসোস। অথচ খলিফা মানে কি? খলিফা হচ্ছে প্রতিনিধি, খলিফা হচ্ছে ইসলামী রাজনীতিবিদ, ইসলামী রাষ্ট্রের যিনি আমির হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, ইসলামী রাষ্ট্রের যিনি রক্ষণাবেক্ষণকারী হবেন, তিনি হচ্ছেন খলিফা, মানে প্রতিনিধি। আর আল্লাহ তাআলার পরিকল্পনা, স্বপ্ন হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, আমি এই পৃথিবীকে আবাদ করার জন্য আমার খলিফা প্রেরণ করতে চাই। আমরা হচ্ছি আল্লাহ তাআলার খলিফা, প্রত্যেকেই আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তার হয়ে কোনো কিছু বাস্তবায়ন করা। যেমন বর্তমান আমাদের দেশ পরিচালনা করছেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেব। আমরা তাকে ইনভাইট করেছি কোনো একটা বিশেষ কাজের জন্য, কোনো এক অনুষ্ঠানে, তিনি আসতে পারছেন না। তখন তিনি কি করেন? প্রতিনিধি পাঠান। তার হয়ে আরেকজন কর্মকর্তা
এসে তার কাজটা করে দেন, ঠিক কিনা? তার অভাবটা পূরণ করে দেন, ঠিক কিনা? তা আল্লাহ তাআলা হচ্ছেন বিশ্বজাহানের মালিক, তিনি একক আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা। এই বিশ্ব তিনি পরিচালনা করবেন তার আইন দিয়ে। এখন তিনি যদি সরাসরি এই পৃথিবীতে এসে বলেন, এই দুনিয়াবাসী, এই কোরআনটা হচ্ছে আমার, তোমরা কি আমাকে দেখছো আমি কত বড়, কত মহান? তোমরা আমার বিধান অনুযায়ী চলবা। কারো বাপের ক্ষমতা আছে আল্লাহর হুকুমের নাফরমানি করার? নাই, কারণ আমরা আল্লাহকে তো সরাসরি দেখলাম, তাহলে পরীক্ষা তো আর থাকলো না, ঠিক কিনা? আল্লাহ সরাসরি না পাঠিয়ে আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে, নবী রাসূলদেরকে খলিফা বানিয়ে, প্রতিনিধি বানিয়ে সকলকে খিলাফতের আওতায় এনে আল্লাহর প্ল্যান পরিকল্পনা হচ্ছে, আমি আমার আইন দিয়ে এই পৃথিবী পরিচালনা করতে চাই, ঠিক না? এখন এই পৃথিবীতে এসে যারা আল্লাহর বিধান, আল্লাহর শরিয়া, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেন, তারা হচ্ছে আল্লাহর খলিফা বা বান্দা, ঠিক না? আর যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার বিপরীতে শয়তানের তন্ত্রমন্ত্র, শয়তানের মতবাদ প্রতিষ্ঠার জন্য যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, আন্দোলন করে, সংগ্রাম করে, তারা কি আল্লাহর খলিফা? না, তারা শয়তানের খলিফা। তাহলে খলিফা আমরা কয় প্রকার পেলাম? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার খলিফা হচ্ছে আল্লাহর খলিফা, যারা আল্লাহর ইচ্ছা পূরণের জন্য, আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর পরিকল্পনা, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, কাজ করে, লড়াই করে, প্রচেষ্টা চালায়, তারা হচ্ছে আল্লাহর খলিফা। আর যারা আল্লাহর বিপরীতে, আল্লাহর ইচ্ছার বিপরীতে শয়তানের প্রদত্ত মানব রচিত মতবাদ, কুফরি মতবাদ, তন্ত্রমন্ত্র এগুলো প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তারা হচ্ছে শয়তানের খলিফা, ঠিক কিনা? মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যত গোলামি, চামচামি, দাসত্ব কার জন্য? এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর দ্বীন বাদ দিয়া গোলামি শয়তানের করে, তাহলে কি তারা আল্লাহর উদ্দেশ্য পূরণকারী না শয়তানের উদ্দেশ্য পূরণকারী? কথা বলেন। তা আমরা সকলে কার গোলাম? আমরা আল্লাহর একক গোলাম। এই গোলামি হতে হবে সকল ক্ষেত্রে, একদম রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত, ঠিক কিনা? কথা বলেন। গোলামি শুধু বিশেষ বিশেষ জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, খানকায় শুধু গোলামি, আর মসজিদ থেকে বের হয়ে শয়তানের গোলামি, এটা কি গোলামি বলা হয়? না। রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সকল জায়গায়, সকল ক্ষেত্রে একক ক্ষমতার মালিক আল্লাহ তাআলার দাসত্ব করার নাম হচ্ছে গোলামি। আর এই গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, আমি যে তোমাদেরকে পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য, পরিপূর্ণভাবে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। খবরদার শয়তানের পথের অনুসরণ করিও না। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো, আর খবরদার শয়তানের পথের অনুসরণ করিও না।
ইসলামী শরিয়া, আল্লাহর মতবাদ, এটি পরিপূর্ণ একটি জীবন বিধান। আল্লাহর পছন্দের বিধানের নাম হচ্ছে কি? ইসলাম। আল্লাহর পছন্দের মতবাদের নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত প্রিয় মতবাদ, তার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কিসের পক্ষে? ইসলামের পক্ষে। এই পৃথিবীতে অসংখ্য মতবাদ রয়েছে, রয়েছে অসংখ্য ধর্ম, প্রায় 4200 ধর্ম আছে পৃথিবীতে। সব কি আল্লাহর পছন্দের? কথা বলেন। এই পৃথিবীতে শত শত মতবাদ রয়েছে, যত মানুষ তত মতবাদ। এই সমস্ত মতবাদের মধ্যে আল্লাহর কাছে একটা মতবাদ প্রিয়, সেটা হচ্ছে ইসলাম। এই সমস্ত ধর্মের মধ্যে একটা ধর্ম আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ ধর্ম নিরপেক্ষ নন, আল্লাহ হচ্ছেন ইসলাম ধর্মের পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলামেরা, তোমরা যারা আমার গোলামি স্বীকার করেছো, তোমাদেরকে আমি এই বলে আদেশ করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন কি ইসলামের বাইরে আংশিক, ইসলামের পক্ষে আংশিক বাইরে থাকার সুযোগ আছে? কথা বলেন। ইসলামের মধ্যে কিছু কিছু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত ইসলামের জন্য, আর বাকি সব রাষ্ট্র পরিচালনা, বিচার ব্যবস্থা যা আছে এই সব শয়তানের জন্য। আল্লাহ মানবে? কথা বলেন, আল্লাহ মানবে? আল্লাহ মানবে না। আল্লাহ তাআলা বলছেন, খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, শয়তানের পথের অনুসরণ করিও না। আপনারা শয়তানের পথ দেখেছেন? শয়তানকে দেখা যায়? শয়তানের পথ দেখা যায়? আল্লাহ বলছেন, খবরদার, শয়তানের পথের অনুসরণ করিও না। এর মানে আমরা শয়তানের পথের অনুসরণ করি, এই জন্য আল্লাহ বলছেন যে শয়তানের পথের অনুসরণ করিও না, অর্থাৎ শয়তানের পথ ধরে চলিও না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, শয়তানের পথটা আবার কি? শয়তানের পথ এবং মতের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম চালায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা তগুতের পথে লড়াই করে, তগুতের পক্ষে লড়াই করে। তগুত বলা হয় শয়তানকে, আর তগুত তাদেরকে বলা হয় যারা নিজেরা আল্লাহর আইন মানে না আর অন্যদেরকেও মানতে দেয় না, নিজেরা আল্লাহর আইনের ধার ধারে না, অন্যদেরকেও আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দেয় না। যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আন্দোলন করে, লড়াই করে, তাদেরকে বলা হয় তাগুত। আর যত ইসলামের বাইরে, ইসলামী মতবাদ, আল্লাহর মতবাদের বাইরে যত মতবাদ, তন্ত্র মন্ত্র আছে, এগুলোই হচ্ছে শয়তানের পথ। ঠিক কিনা? শয়তানের পথ কোনগুলো? ইসলামী আদর্শের বাইরে যত পথ মত, এগুলোই শয়তানের পথ। ফেরাউনের পথটা কি আল্লাহর পথ ছিল না শয়তানের পথ? ফেরাউন যে পথে চলতো সেই পথটার নাম কি? শয়তানের পথ। আবু জেহেল, আবু লাহাব যে পথে চলতো সেইটা আল্লাহর পথ না শয়তানের পথ? নমরুদ যে পথে চলতো সেই পথ আল্লাহর পথ না শয়তানের পথ? সুতরাং ইসলামী শরিয়া, আল্লাহর পথ, কোরআনের পথ, ইসলামের পথ, নবীজির পথ, খুলাফায়ে রাশিদিনের পথের বাইরে যত পথ মত, তন্ত্র মন্ত্র আছে, এগুলোকেই বলা হয় শয়তানের পথ। ঠিক না? এগুলোকেই বলা হয় অন্ধকার। এই সুস্পষ্ট কথাগুলো আমরা বুঝতে চাই না। আল্লাহ সেই কথাই বলতেছেন, হে মানুষেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। মুমিনেরা, খবরদার, শয়তানের পথে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি বন্ধু? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই পৃথিবীতে আমাদের জমের শত্রু, জানের শত্রু, আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে শয়তান। শয়তানের চ্যালেঞ্জ, টার্গেট, সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আদমকে সিজদা না দেওয়ার কারণে আমার জাহান্নামের ফয়সালা হয়েছে, আমার এত এত বছরের ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে গেছে, যে আদমের কারণে আমি জাহান্নামে যাব। সেই আদমকে সেই আদম জান্নাতে থাকবে আর আমি জাহান্নামের আগুনে জ্বলবো, এটা হতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার যত ইচ্ছা জাহান্নাম বানান, আমি এই আদমকে ধোঁকা দিয়া বোকা বানাবো, অতঃপর জাহান্নামে নিয়ে যাব। অন্য আয়াতে আছে, আমি এই আদম সন্তানের ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন সামন সকল দিক থেকে রক্তের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে এই আদম সন্তানকে আমি ধোঁকা দিয়া আল্লাহ তোমার পথ থেকে ডাইভার্ট করে আমি আমার পথে পরিচালিত করব, অন্ধকারের পথে পরিচালিত করব, গুমরাহির পথে পরিচালিত করে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। এখন কথা বলেন, শয়তান সফল না ব্যর্থ? কথা বলেন দেখি। শয়তান অনেকটাই সফল। আজকে কত পার্সেন্ট লোক ইসলাম চায়, ইসলামের অনুসরণ করে, ইসলামী শরিয়ার অনুসরণ করে? মোস্ট অফ দা মুসলিমস, অধিকাংশ মুসলমান, নামধারী মুসলমান, তারা আল্লাহর আইন পছন্দ করে না, ইসলামী শরিয়া পছন্দ করে না। তারা ইসলামী শরিয়ার বাইরে মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন সহ যত পথ দিয়েছে শয়তান, এগুলোর অনুসরণ করে। আল্লাহর আইনের ধার ধারে না, ইসলামী আইনের ধার ধারে না। অথচ আল্লাহ টার্গেটই হচ্ছে কি? আল্লাহর মানুষ সৃষ্টির উদ্দেশ্যে হচ্ছে, আল্লাহ বলছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। আমরা সকলেই আল্লাহর ইচ্ছার অধীনে, আমরা সকলেই আল্লাহর প্রতিনিধি। আর প্রতিনিধি গোলামের কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব জীবনের সকল ক্ষেত্রে করা। ইসলামের কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না। সুবিধাবাদ, জিন্দাবাদ, যেগুলো পালন করতে কোনো রিস্ক নাই সেগুলো পালন করব, আর যেগুলো পালন করতে রিস্ক সেগুলো থেকে দূরে থাকব। এটার নাম কি পরিপূর্ণ মুসলমান? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলাম না মানো, ইসলামের কিছু মানো আর কিছু বাদ দাও, এই নীতির যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদের এই ব্যাপারে আমার ফয়সালা কি, এখন তোমরা তা শুনে নাও। সূরা বাকারার 85 নম্বর আয়াত। সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব وما الله بغافل عما تعملون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করবা, কিতাবের কিছু অংশ মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ বাদ দিবা। আল্লাহর এই কোরআনের কিছু মানবা আর কিছু বাদ দিবা। নামাজ পড়তে বলছে নামাজ পড়ো, সুলসুলা, সমস্যা নাই। জিকির করতে বলেছেন, সুলসুলা, কোনো সমস্যা নাই। হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, দান সদকা করতে বলেছেন, কোনো সমস্যা নাই। এখানে এমন এমন বিধান নীতির কথা আছে যেগুলো মানলে পরে কষ্ট আছে না নাই? কোরআনুল কারীমে চোর ধরা পড়লে চোরের শাস্তির কথা বলা আছে না নাই? কোরআনুল কারীমে ডাকাত ধরা পড়লে ডাকাতের শাস্তির কথা বলা আছে না নাই? জেনাকারী, হত্যাকারী, ধর্ষণকারী, প্রতারক, এদের ধরা পড়লে শাস্তির কথা আছে না নাই? রাষ্ট্র পরিচালনার নীতি আছে না নাই? অর্থনীতি আছে নাই? সব আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিছু বাদ দেই নেই।
রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষের জীবন পরিচালনা করতে যা দরকার সবগুলোকে সায়েন্টিফিক ভাবে, বিজ্ঞানসম্মত ভাবে আমি দিয়ে দিয়েছি, কোনো কিছুর অভাব রাখি নাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যেখানে যে সবকিছুর সব সমস্যার সমাধান কোরআন যে আছে, এটা বিশ্বাস করেন তো? যারা বিশ্বাস করবে না যে কোরআনুল কারীম সব সমস্যার সমাধান নয়, আল্লাহর ইজ্জতের কসম তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, বিচারালয় কিভাবে চালাতে হবে, সমাজ, দেশ, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি যা আছে সব কিভাবে পরিচালনা করতে হবে, এই নিয়মগুলো সুন্দরভাবে দেওয়ার একমাত্র হকদার কার? আল্লাহ। তিনি একমাত্র একক হকদার এবং তিনি হচ্ছেন সর্বজ্ঞানের অধিকারী, যিনি অসীম জ্ঞানের অধিকারী, যিনি সবকিছুর স্রষ্টা। তিনি তো আইন দেবেন, ঠিক কিনা? কথা বলেন। তিনি তো আইন দেবেন। আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ বলছেন সৃষ্টি যার, একমাত্র তিনি আইন দেওয়ার অধিকারী। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক কেবলমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ করে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন দেয়, তারা কি মুসলমান না মুশরিক? তারা আল্লাহর বন্ধু না শত্রু? শত্রু। যারা আল্লাহর আইন একটা দিয়েছে আল্লাহ, এই আইনের বিপরীত আরেকটা আইন যারা রচনা করে, তারা কারা? তারাই তো শয়তান, ঠিক কিনা? আর এই শয়তানদের অনুসরণ করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। যারা আল্লাহর আইনকে বাদ দিয়া, আল্লাহর আইনকে বিধানগুলি দেখিয়া যারা নিজেরা আইন তৈরি করে, সেই আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তারা হচ্ছে শয়তান। কথা বলেন। এই শয়তানদের যদি কেউ অনুকরণ করে, তারা কি মুসলমান? শয়তানের হাতকে শক্তিশালী করার জন্য যারা কাজ করে, তারা কি মুসলমান? তারা মুসলমান হতে পারে না। সুতরাং একজন মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে মানা। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও মুসলমানেরা, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ বাদ দিবা? যদি তোমরা এই নীতির অবলম্বন করো, তোমরা যদি এই নীতির অনুসরণ করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি তোমরা আমার কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ বাদ দিয়ে দাও, এই নীতির যদি অনুসরণ করো, তাহলে দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর অবস্থা। দুনিয়ার জীবনে তোমাদের সব টাকা সত্ত্বেও তোমার জীবনে শান্তি থাকবে, আছে না নাই? দেখবেন যারা আল্লাহর আইনের বিপরীতে কাজ করে, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু জীবনে কোনো শান্তি নাই, খালি আত্মহত্যা করতে চায়, ঠিক কিনা? ইমানের মৃত্যু ভাগ্যে জোটে না, লাঞ্ছনাকর অবস্থার সৃষ্টি হয়। আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাদের লাঞ্ছনাকর অবস্থা হবে। দেখেন নাই তথাকথিত যারা স্বৈরাচার জালেম ছিল, তাদের অবস্থা বর্তমান লাঞ্ছনাকর, ঠিক কিনা? কথা বলেন নাই? লাঞ্ছনাকর। বিশ্ব শান্তিতে নোবেল পাওয়ার ইচ্ছায় রোহিঙ্গাদের জায়গা করে দিল, এখন নিজেই রোহিঙ্গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারেন না? ওয়াতুইজ্জু মা তাশা ওয়াতুযিল্লু মা তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, ঠিক কিনা? যারা আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাদেরকে ইজ্জতের সহিত রাখেন, আর যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করে ছাড়েন, ঠিক কিনা? আল্লাহ নমরুদকে বেইজ্জতি করেন নাই? জুতার বাড়ি খেয়ে মারা গেছে নমরুদ, ঠিক কিনা? ফেরাউনকে পানিতে চুবিয়ে এরপরে ছোট্ট শিশুর মাধ্যমে আবু জেহেলকে কতল করেছেন বদরের মাঠে, ঠিক কিনা? এভাবে করে যারা এই পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে জালেম স্বৈরাচার এসেছিল, আল্লাহ তাআলা এদেরকে শায়েস্তা করেছেন, কারণ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? অবিশ্বাস কোন সন্দেহ আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? যারা বলবে জনগণ, তাদের কি ঈমান আছে?
আল্লাহ তাআলা বলেন, যারা কিতাবের কিছু মানবে আর কিছু বাদ দেবে, এমন ব্যক্তিদের দুনিয়ার জীবনে হবে লাঞ্ছনাকর অবস্থা। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে নিক্ষিপ্ত করা হবে কঠিন শাস্তির মধ্যে। আসাদ্দু মানে হচ্ছে শাদীদুনের সুপারলেটিভ ডিগ্রি। আসাদ্দু মহা শাস্তি প্রদান করা হবে যারা কিতাবের কিছু মানবে, কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না। দুনিয়াতে লাঞ্ছনাকর অবস্থা। ওয়ায়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা তাদেরকে নিক্ষিপ্ত করা হবে ইলা আশাদ্দিল আযাব, মহা শাস্তির মধ্যে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা কিছু করো তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ অসচেতন নন, আল্লাহ বেখবর নন। তোমার হৃদয়ের মাঝে কি, তোমার কল্পনায় কি, তুমি কোন পক্ষের, কোন দলের, কার দালালি করো, কার সামসামি করো, দুনিয়ার কেউ না জানলে কে জানেন? তোমার হৃদয়ের মাঝে বুক ভরা ভালোবাসা কার জন্য, দুনিয়ার কেউ না জানলে কে জানেন? আমাদের বুক ভরা ভালোবাসা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য, রসুলের জন্য, তার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামী শরিয়ার জন্য, ঠিক কিনা? যারা আল্লাহ রসুল, ইসলাম, দ্বীন, মুসলমানদের অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ইসলামী শরিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ রসুলের চেয়ে বেশি ভালোবাসে অমুক তমুককে, তারা কি মুসলমান হওয়ার হক দাবি রাখতে পারে? না। মুসলমান আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আর মুমিনরা তার জীবনের সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য নিয়োজিত করে দেয়। সুবহানাল্লাহ। মুমিনরা জীবনের সব ভালোবাসা কার জন্য রাখে? আল্লাহর জন্য। আর যারা মুনাফিক তারা আল্লাহকে এই ভালোবাসা দেয় না। আল্লাহ বলছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আফসোস তারা আল্লাহকে আল্লাহর মতো হক দেয়। আল্লাহকে যে হক দেওয়ার কথা ছিল, আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছে। আছে না নাই? আছে না নাই? আহা, আল্লাহর আফসোস অনেক রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমাদেরকে সব কিছু করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 162 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুখস্থ আছে না? আবার বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, জীবন থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আমার রয়েছে, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক, একক আইনদাতা, বিধানদাতা আল্লাহর জন্য। আমাদের সবকিছু কার জন্য নিবেদিত করতে হবে? জীবন থেকে মৃত্যু পর্যন্ত। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যারকে বসতে দেন। স্যার হচ্ছে আমাদের এ থানার ওসি, অত্যন্ত ভালো স্যার, ইসলাম প্রিয়, নিরহংকার। আমি অনেক জনকে দেখেছি অনেক সময় অহংকারী হয়, কিন্তু আমাদের স্যার নিরহংকার, একজন সাধারণ মানুষ, মাটির মানুষ। আলহামদুলিল্লাহ, স্যারকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, স্যাক্রিফাইস, আমার ত্যাগ, আমার জীবন মরণ, জীবন থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু, সব হচ্ছে আল্লাহ তাআলার জন্য। আমাদের যত কর্মসূচি হবে, পরিকল্পনা হবে, যত আনুগত্য, ইবাদত, যত দালালি, চামচামি, সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা যদি কারো পক্ষ অবলম্বন করি, সেটাও হইতে হবে কার জন্য? যদি কোনো দল করতে হয়, সেই দলটাও করতে হবে কার জন্য? রাজনীতিটা যদি করতে হয়, সেই রাজনীতি করতে হবে কার জন্য? নাকি পেটের জন্য আমরা রাজনীতি করব? কথা বলেন।
দুঃখ জনগণের সত্য, যারা পেটের জন্য রাজনীতি করে তারা কখনোই জনগণের কথা চিন্তা করে না। লুটপাট যার নীতি, এই রকম যদি রাজনীতিবিদ হয় তারা দেশের উন্নয়ন করবে না, নিজের উন্নয়ন করার জন্য দেশকে ক্ষতিগ্রস্ত করবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর জন্য যে কাজ করা হয় সেটা সুন্দর হয়। ঠিক কিনা? যে কাজ আল্লাহর জন্য করা হয় সেই কাজ কি হয়? সুন্দর হয়। সেখানে জবাবদিহিতার একটা চিন্তা থাকে যে আমার সমস্ত কর্মকাণ্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, সুতরাং আমাকে ভালো হতে হবে, আমাকে সৎ হতে হবে। সুতরাং তারা কখনো বিপদগামী হয় না, তারা সৎ পথের অনুসরণ করে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য। কিছু অংশ আল্লাহ তাআলার জন্য, আর বাকি সব অন্যের জন্য করা যাবে। আমরা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে যত নামাজ পড়ি একটা আয়াত আমরা পাঠ করি, আল্লাহ ওইটার স্বীকৃতি নেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রবে নিশ্চয়ই আমরা একমাত্র কেবলমাত্র আপনারই দাসত্ব করি, গোলামি করি, আর আপনারই সাহায্য চাই। দুনিয়াতে আর কারো গোলামি দাসত্ব করি না। আমার সবকিছু আপনার জন্য, আমার আশা ভরসা সব আপনার জন্য। হে আল্লাহ রব্বুল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ প্রদর্শন করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথ দেখাও যে পথ নিয়ামত প্রাপ্তরা পেয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর ওই পথ দেখাইও না যারা পথভ্রষ্ট, যারা ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধী, যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের পথে আমাকে পরিচালিত করিও। আমাকে নিয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দাদের পথে পরিচালিত করো। ঘোড়ার ডিম কিছুই বুঝি না, আল্লাহকে কত সুন্দর কথা বললাম যে আমাদেরকে হেদায়েতের পথ দেখান, সঠিক পথটা দেখান, ইসলামের পথ দেখান। হেদায়েতের পথ, নিয়ামত প্রাপ্তদের পথ, জান্নাতের পথ তো ইসলাম। ঠিক কিনা? ইসলাম এবং ইসলামী শরিয়া। ছাতার এই কথা বারবার 5 ওয়াক্ত নামাজে, নফল নামাজে, তাহাজ্জুদে, তারাবিতে, জানাজায় সব জায়গাতে বলি এক করি এক। ঠিক কিনা? কথা বলেন। চাই সৎ পথ, চলি বাঁকা পথে। ঠিক কিনা? চাই আল্লাহর পথ, জান্নাতের পথ, চলি জাহান্নামের পথে। এটা হইল? চাওয়ার সাথে পাওয়ার তো কথা মিল থাকলো না। এজন্য আসুন, আমাদেরকে সৎ পথে চলতে হবে, কল্যাণের পথে চলতে হবে, আল্লাহ তাআলার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আল্লাহ তাআলার আশা আকাঙ্ক্ষাটা কি? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। আর প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করা। ঠিক কিনা? যারা আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করে তারা আল্লাহর প্রতিনিধি, আর যারা আল্লাহ তাআলার বিধানের বিপরীতে কাজ করে, শয়তানের বিধান, কুফরি মতবাদ, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে, তারা শয়তানের প্রতিনিধি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই স্পষ্ট কথাগুলো বুঝতে হবে আমাদেরকে। কোরআন হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, তা না হলে আমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাব। শয়তান তার টার্গেটে সে সব সাকসেস হবে। শয়তানের টার্গেট আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া, আর আল্লাহর টার্গেট হচ্ছে আমাদেরকে জান্নাত দেওয়া। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথ সব কোরআনে বলে দিয়েছেন। ঠিক কিনা? এখন এটার যদি আমরা অনুসরণ না করি আর শয়তানের টার অনুসরণ করি, তাহলে জাহান্নামে যাব, আল্লাহর কোনো দোষ নাই। এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পথে আহ্বান করেছি। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর পথে আমাদেরকে চলতে হবে। তো কোরআনুল কারীমের সব কিছুর কথা আছে না নাই? আছে না? সব আছে। কারো অবিশ্বাস আছে? কোরআনুল কারীমের সব কিছুর সমাধান নাই, এটা কি কেউ অবিশ্বাস করে? যারা করবে, যদি কেউ মনে করে যে কোরআনুল কারীমে এইটা নাই, ওইটা নাই, এইটা নাই, তাহলে কি তারা কি ইমানদার? ইমানদার নয়। অবশ্যই কোরআনুল কারীমে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকার কথা আছে না নাই? আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলো
আর সত্যবাদীদের সৎ বান্দাদের তোমরা শামিল হয়ে যাও। সত্যবাদী সৎ বান্দা, সাদিকিন, সাদিকিন বলা হয় নবীদেরকে, তারপর সাহাবীদেরকে। নবী এবং সাহাবী এবং মুমিনদের তোমরা পথের অনুসরণ করো, তাদের সাথে সুসম্পর্ক রাখো। খবরদার যারা যারা অসৎ মানুষ, খারাপ মানুষ, যাদের নামাজ নাই, ইনসাফ নাই, যারা করাপ্টেড, যারা দুর্নীতিগ্রস্ত, খারাপ মানুষ, ইসলাম বিদ্বেষী, শরিয়া বিদ্বেষী, খবরদার এদের সাথে তোমরা মিলেমিশে একাকার হইও না। যারা মানুষের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, পৃথিবীতে দাঙ্গা হাঙ্গার সৃষ্টি করে, সন্ত্রাস প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, যারা সন্ত্রাসদেরকে লালন পালন করে, সন্ত্রাসীদের মদতপুষ্ট এমন ব্যক্তিদেরকে তোমরা কখনো সমর্থন করিও না। তোমরা কুনু মা সাদিকিন, সৎ ন্যায়পরায়ণশীল এমন আল্লাহর প্রিয় বান্দাদের শামিল হয়ে যাও। সম্মানিত বন্ধুগণ, সময় স্বল্পতার কারণে উদ্দিষ্ট লক্ষ্যে কথা বলতে পারলাম না। ইনশাল্লাহ আগামীতে এই আলোচনার জের ধরে কথা হবে এই বিষয়ে ইনশাআল্লাহ। এখানে আছে গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। দেশের চাবি কার হাতে? আপনার হাতে। এই বিষয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে, এই বিষয়ে কথা বলতে বলা হয়েছে। ইনশাল্লাহ আগামীতে এই গণভোটের ব্যাপারে কথা বলবো। ভোটের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভোটটা হচ্ছে একটা পক্ষ। ভোটটা কি? সমর্থন পক্ষ, আপনার ইচ্ছার প্রতিফলন ঘটানো, একটা পক্ষ বেছে নেওয়া, কারো পক্ষে সাক্ষ্য দেওয়া, ঠিক কিনা? সুতরাং এই পক্ষ অবলম্বন, এই সাক্ষ্য এর কথা কোরআনে আছে। ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়, আর এই নেতারা ক্ষমতায় গিয়ে হয় জুলুম করে, না হয় সুশাসন কায়েম করে, ঠিক কিনা? সুই সুতার কথা কোরআনে আছে না নাই? মাছির কথা, মশার কথা কোরআনে আছে না নাই? হাতির কথা কোরআনে আছে না নাই? গরুর কথা কোরআনে আছে না নাই? গরু, হাতি থেকে মশা পর্যন্ত, সুই সুতা পর্যন্ত কোরআনের কথা থাকলে যে নীতি রাজনীতি দিয়া বিশ্ব পরিচালিত হয়, যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে নেতা নির্বাচিত হয়, এই বিশ্ব পরিচালনা করার জন্য যে ব্যবস্থাপনা, এর কথা কি কোরআনে থাকতে পারে না? কথা বলেন, পারে না? পারে না? সবকিছু আছে। সুতরাং ইনশাল্লাহ কোরআনুল কারীম এবং সুন্নাহ থেকে আগামী দিনে এই বিষয়ে কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমাদের জান মাল সব ইসলামের জন্য, ইনসাফের জন্য কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।